নিয়ে ষড়যন্ত্র করে, কিসের রাশিয়া, কিসের আমেরিকা, কিসের ভারত, কেউ তোমাদেরকে চোখ রাঙ্গায় কথা বলতে পারবে না। সেইভাবে কথা কি করতে পারে না, চোখ রাঙ্গাতে পারে নাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। আপনারা ইসলামী খুতবাতের মধ্যে আমার থেকে এখন উলামায়ে কেরামের সামনে কথা বলা খ্রিস্টতা, কিন্তু ইসলামী খুতবাতের মধ্যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চিঠি নিয়ে গেছিলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামী খুতবাতের মধ্যে তকি ওসমানী সাহেব উল্লেখ করছেন যে খাদ্য তুলে খাওয়াটা এটা হলো নিচু স্বভাবের একটা পরিচয়, সুতরাং আপনি খাদ্য তুলে খাইয়েন না। তিনি জবাব দিয়েছিলেন, আদুরুকুল সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহুমাকাতিহিম, এই আহম্মকগুলোর জন্য আমি আল্লাহর রাসূলের সুন্নাত কি করতে পারি না, ত্যাগ করতে পারি না। এটাই হলো কওমি উলামায়ে কেরামের বৈশিষ্ট্য। কওমি উলামায়ে কেরাম এরা কি করে, রাসূলের মিনহাজ আলান নবুওয়া, যেইভাবে আল্লাহ রাসূল খেলাফত কায়েম করেছেন, কওমি উলামায়ে কেরাম কওমি ঘরানার রাজনীতি ঠিক ওই ঘরানা ওইভাবে কি করতে চায়, ইসলাম কায়েম করতে চায়। কারণ মিসাল তো মিসাল বলতে হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আমাদের মডেল। এই সাহাবায়ে কেরামকে নিয়ে তারা সমালোচনা করে, এই সাহাবায়ে কেরামকে তারা কি করে, কুলুষিত করে, সাহাবায়ে কেরামের সঙ্গে দোষ বের করে। আল্লাহ রাসূল বলেছেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। যারা আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করে, দুশমনি রাখে, আমি রাসূল তাদের সাথে দুশমনি রাখি। যারা আমার সাহাবায়ে কেরামকে মহব্বত করে, আমি রাসূল তাদেরকে মহব্বত করি। সুতরাং যারা দুশমন আদুবে রাসূল, যারা দুশমনানে রাসূল, তারা কোনোদিন কি হইতে পারে না, সমাজে বিজয়ী হইতে পারে না। সুতরাং আপনাদের কারীমা আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছিল, সেই আয়াতে কারীমা আপনাদের সঙ্গে পেশ করতে চাই। ইসলামী আন্দোলনের কর্মীদের বৈশিষ্ট্য কি হবে, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। নরমাল তাকওয়া হলে হবে না, কেমন তাকওয়া লাগবে, সুপার কোয়ালিটির মুত্তাকি হইতে হবে। সুপার কোয়ালিটির মুত্তাকির গুণাগুণ সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে যখন তারা চলে বিনয়ী ভাবে চলে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তারা কথা, কেউ যদি তাদের সঙ্গে রূঢ় আচরণ করে, তারা সালাম দিয়ে কথা বলে, শান্তির বাণী তারা শোনায়, ক্বালু সালামা। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তাদের প্রধান বৈশিষ্ট্য হলো সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্যের মতো, ফিল লাইলি রুহমান ওয়া ফিন নাহারি ফুরসান, রাতে তারা কি দরবেশ, দিনে তারা ঘোড়সওয়ার অর্থাৎ মুজাহিদ। এরকম হইতে হবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত কাটাইতে হবে কিসের মাধ্যমে, সিজদা, জিকির, আজকার, দোয়া ইত্যাদির মাধ্যমে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারাম। উম্মতের জন্য দোয়া করতে হবে, দরদমন্দ হয়ে দোয়া করতে হবে, দাওয়াতের পাশাপাশি কি করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ এই পথহারা উম্মতকে পথ দেখাও। তাহলে কয়টা এক কথা বলছি, এক নম্বরের গুণের মধ্যে চারটা গুণের কথা বলছি। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। তোমরা কি মনে করছো এমনি এমনি জান্নাতে যাবে? কোশ্চেনকালেও না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে জেনে না নিবে কারা আল্লাহর রাস্তায় জিহাদ করো আর কারা আল্লাহর রাস্তায় মুসিবত আসলে ধৈর্য ধারণ করো, এই পরীক্ষা যতক্ষণ পর্যন্ত হবে না জান্নাতের আশা করা যায় না। স্মরণ করাই দিতে চাই যে আমাদের সফলতা, আমি যে শুরুতে সফলতার কথা বলেছি, হিলি বাংলা হিলি মাদ্রাসা, ঐতিহাসিক মাদ্রাসা আমাদের পথ চলার সাথী। এই জন্য আমাদের হিম্মত বাড়ে গেছে কেন? আল্লামা তকি ওসমানী সাহেব বলছেন যে আজকের স্পেন, আন্দুলুস মুসলমানেরা 700 বছর শাসন করেছে, কিন্তু শাহজাহান এবং এর পরে আলমগীর সহ দ্বিতীয় বাহাদুর শাহ এই কয়েক দফায় এরা 750 বছর শাসন করছে। করার পরে যখন ইংরেজ আসছে, এদেশ থেকে এই শাসকদের জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করেছে, কিন্তু তারপরে ভিক্ষুক হওয়ার পর এদেরকে দমায় রাখা যায় না। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে, দারুল উলুম দেওবন্দের মাধ্যমে আন্দোলন হয়েছে। ये एक तहरीक है, दारुल उलूम देওবন্দ একটা তাহরিক, একটা আন্দোলন। ये सिर्फ इदारा नहीं, বরঞ্চ একটা আন্দোলন, দারুল উলুম দেওবন্দ আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে ইংরেজরা লেজ গুটায় পালাইতে বাধ্য হয়েছে। কারণ ওই যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি
রহমাতুল্লাহি আলাইহি যখন ফতোয়া দিয়েছে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, তখন থেকে মুসলমানেরা সিপাহী বিপ্লব, সিপাহী আন্দোলন, রেশমি রুমাল আন্দোলন, সাহাবী আন্দোলন, বিভিন্ন আন্দোলনের নামে ইংরেজদের বিরুদ্ধে বারবার গর্জে উঠেছে এবং ইংরেজ এদেশ থেকে লেজ গুটায় পালাইতে বাধ্য হয়েছে এবং মুসলমান আবার সে দেশের মসনদে বসতে যাচ্ছে। সেদিন বেশি দূরে নয় যে অল্প কিছুদিনের মধ্যেই আবার ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, কারণ আল্লাহ রসুলের হাদিস।